বন্ধুরা সব কেমন আছো বলো। আজকে কিন্তু আমি সকালে বাসি কাজ দেখাতে পারিনি। দেখো এখন বাজে 11টা, সাড়ে 11টা। দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, তারপরে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম। এক জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, দেখতে থাকো। আজকে কিন্তু বাড়ির কোনো ভিডিও না, আমি এক জায়গায় যাচ্ছি, সেখানটাই তোমাদের দেখাবো, একটা পার্কের ভিডিও। তারপর দেখো দাদাভাই বাইরে চলে এসেছে আর আমরা রাস্তায় বেরিয়ে গেছি। দেখো রাস্তায় বেরিয়ে গেছে, এখন রাস্তা দিয়ে চলে যাচ্ছি, এই যে গাড়ি করে চলে যাচ্ছি। আর একটা জায়গায় একটু আমার কাজ ছিল, সেই কাজটা সেরে তারপরে আমি যাব যেখানে তোমাদের সাথে শেয়ার করাবো সেখানে। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। দেখো আমি সেই কাজটা সেরে আমি চলে যাচ্ছি সেই পার্কের কাছাকাছি। দেখো চলে প্রায় এসছি, এখনও অনেকটা দূর। দেখো চলে এসছি, ওই যে টোটোটা রয়েছে ওই টোটোটার ওখান দিয়ে ঢুকে যাব আমি। দাদাভাইকে যাবে না, দাদাভাই এখানে দাঁড়িয়ে থাকবে। এই দেখো আমি চলে যাব এবার পার্কে, ঠিক আছে? এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এই যে বাবা তারকনাথের মন্দির, আর ওই যে বাবা তারকনাথ, এখান থেকে আমি দেখিয়ে দিলাম। এবার চলো ভেতরে যাচ্ছি, ঠিক আছে? ভেতরে তোমাদের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো। আর আমি তো পার্কের ভেতরে যেতে পারিনি, কারণ কি সেটা পরে বলবো। এখন আমি মিউজিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরে কথা হবে। তারপরে এখানে দেখো নদী আছে, সুন্দর, এত সুন্দর। দেখো ওপারটা কি ভালো লাগছে না দেখতে? তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে ভিডিওটা। আর তারপরে দেখো এই যে আমি চলে এসেছি অবকাশ পার্কের সামনে। দেখো এখানে ঢুকতে গেলে 20 টাকা, 50 টাকা মানে টিকিট করে ঢুকতে হবে, ঠিক আছে? এবার দাদাভাই তো বাইরে রয়ে গেছে, আমি কি করে একা ঢুকি? আর ভেতরে গেলে তো অনেকটা টাইমও লাগে না, তার জন্য দেখো আমি এই যে যাচ্ছি, এখনও যাইনি। দেখো এই যে চলে এসেছি পার্কে, আর এই যে জলের মধ্যে এই নৌকাগুলো নিয়ে ঘোরে সবাই। দেখো 20 টাকা, আর এখানে আছে 50 টাকা, ঠিক আছে? তাই জন্য আমি আর ভেতরে ঢুকিনি। দেখো বাইরের থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখতে থাকো বাইরে, মানে ভেতরটা। এই যে ভেতরটা সুন্দরই আছে। আর গেটের সামনে সিকিউরিটি গার্ড একটা আছে, এই যে বসে আছে উনি। তা আমি বাইরের থেকেই মানে সম্পূর্ণটা দেখে নিলাম এইখান থেকেই, কারণ ভেতরে যাব আবার দাদাভাই এসে খুঁজবে, এর জন্য আমি আর ভেতরে গেলাম না। অন্য একদিন যাব, সেদিন তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তারপরে দেখো চলে আসলাম, এই যে চলে আসছি আমি, কারণ আর দেখবো না বলে। ওখান দিয়ে দাদাভাইকে ফোন করলাম যে তুমি কি যাবে ভেতর? বলে না, যাবো না, এই জন্য আর ভেতরে যাইনি। দেখো নদীটা এত সুন্দর লাগছে না নদীটা, তা বলবার কথা না। দেখো কি ভালো লাগছে না দেখতে, আর জায়গাটাও খুব সুন্দর। এই জন্য এসেছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করাবো। দেখো কত সুন্দর, দেখো দেখতে থাকো, খুব ভালো লাগছে জায়গাটা। তারপরে আমি এখন চলে যাচ্ছি ফেরার পথে, ঠিক আছে? প্রথমে যখন এসেছিলাম সেটা তো দেখালাম, এবার দেখো আমি চলে যাচ্ছি। এই দেখো সুন্দর জায়গাটা, এখানে কিছু গাছপালাও আছে। তারপরে সেগুলোকেও আমি তুললাম, তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার এক মানে ভাসুরের মেয়ের জামাই ছিল, ওর সাথে একটু কথা বলে নিলাম। তারপরে চলে যাচ্ছি সোজা বাইরে, এই যে বাইরে চলে যাচ্ছি এখন, দেখতে থাকো। ওই যে দাদাভাই দাঁড়িয়ে আছে রাস্তায়, একজনের সাথে কথা বলছে।
আর আমি তো ঘুরে চলে আসলাম। এবার আমরা বেরিয়ে যাব, বাজারের দিকে চলে যাব। এই দেখো এখন রাস্তায় বেরিয়ে গেছি, আর এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমরা এখন সোজা চলে যাব বাজারের দিকে। বাজারে গিয়ে একটু ব্যাংকে যাব, ব্যাংকে কাজ মিটিয়ে তারপরে যাব আরেকটা ব্যাংকে যাব। ব্যাংকে গিয়ে দেখো এটা হলো জেল, এটা জেল, এখানে লোকজনরা থাকে, এটা জেল। আর এই জেলের পেছনে নদীর ধারে পার্কটা ছিল, হ্যাঁ, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে দেখো এখান দিয়ে চলে যাচ্ছি, আর এখান দিয়ে যারা যারা যাবে সবার গাড়ি এখানে পার্কিং করতে হয়, বুঝেছো? সব পার্কিং করে রেখে তারপরে যেতে হয়। তারপরে দেখো এই যে গাড়ি করে চলে যাচ্ছি আমরা, এই চলে এসেছি ব্যাংকে। ব্যাংকে আমার কিছু কাজ আছে, এই কাজগুলো মিটিয়ে দেখো আমি বসে আছি। ব্যাংকের ম্যানেজারের কাছে কিছু কাজ ছিল, সেগুলো সব কিছু করলাম, কাগজপত্রগুলো নিলাম, নিয়ে দাদাভাইকে দিয়ে দিলাম। তারপরে দেখো চলে এসেছি আবার পোস্ট অফিসে। পোস্ট অফিসে দেখো কুকুরের বাচ্চাগুলো কীভাবে শুয়ে রয়েছে, ওখানে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো মিটাবো, মিটিয়ে তারপরে চলে আসবো। দেখো আমার কাজ, প্রায় আমার কাজ হয়েই গেছে। এখন আমি দেখো আমার কাজটা সব কমপ্লিট, আমি বেরিয়ে চলে আসলাম। আর একটা বাচ্চা কুকুরটা না তো মুখ আটকে ফেলেছে গ্লাসের সাথে, যাই হোক সে ওখানে ছিল, আমরা দেখো ওকে রেখে চলে আসলাম। এই যে এখন বাড়ি চলে আসছি, বাড়িতে চলে এসে কিছু মানে মিষ্টি নেব বলে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, কিছুটা মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে আজকে পুজোও দেবো, আমি ঠাকুর পুজোও দেবো মিষ্টি দিয়ে। তারপরে দেখো মিষ্টিটা নিয়ে বাড়িতে চলে আসছি। এই যে আমার বাড়ির রাস্তায় চলে এসেছি। এখন দেখো আমি বাড়িতে ঢুকে যাবো, এই আমার বাড়ি চলে এসেছে, বাড়িতে ঢুকে যাবো। আর আমরা জানো তো মানে বেরিয়েছি তখন কটা, 12টার সময় রুটি খেয়ে দাদাভাই বেরিয়েছে, আর বাড়ির থেকে বেরিয়েছি 12:30 নাগাদ, এই বাড়িতে চলে এসেছি এখন। তারপরে দেখো মিষ্টিগুলো সব বেড়ে নিলাম ঠাকুরের জন্য রেখে, তারপরে মিষ্টিগুলো বেড়ে নিলাম, সবাই মিলে আমরা খেয়ে নিলাম, সবাই খেয়ে নিলাম। তারপরে দেখো আমি চলে গেলাম ওই জামা প্যান্ট পরেই বেগুন ভাজতে, মানে আমি ডাল আর ভাত করে রেখেছিলাম, অনিমেষের স্কুল ছিল, অনিমেষ আলু সেদ্ধ ভাত খেয়ে চলে গেছিলো স্কুলে, ওগুলো তো শেয়ার করতে পারিনি, তাড়াহুড়া করে বেরিয়েছি বলে, তাই ওগুলো কিছু শেয়ার করিনি। তারপরে দেখো আমি আজকে কী কী রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। সাদা ভাত, বেগুন ভাজা আর ডাল করেছিলাম। আর সেই সকালে ভাতও তো খেয়ে চলে গেছে। তারপরে দেখো আমি এই যে তাড়াতাড়ি করে বাড়িতে এসে বেগুনটা ভেজে নিলাম এখন, আর এখন আমি খেয়ে নেব ভাত। দেখো যে ভাত বেড়ে নিয়েছি আমি, পেঁয়াজ লঙ্কা বেগুন ভাজা আর ডাল নিয়ে নিয়েছি। আর যাই হোক আমি এখন ভাত খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থেকো। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা বাই বাই, তোমাদের সবাই যেন খুব ভালো থাকে। টাটা বাই বাই, সবাই খুব